হ্যালো বন্ধুরা, সিরিজের আগের পর্বে আমরা দেখতে পাই ভুতুড়ে এই বাড়িতে আসার পর মিন আচমকা একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায়। সেই সাথে মিনকে খুঁজতে গিয়ে তার মা ভারী রুমের ভেতরে থাকা একটা আলমারিতে হঠাৎ করে টেলিপোর্ট হয়ে অদ্ভুত একটা জায়গায় পৌঁছায়। এরপর মিন ও ভারী আদৌ কি জীবিত ছিল, কি হয়েছিল তাদের সাথে তা জানার জন্য দেখতে থাকুন আজকের হরর সিরিজের পার্ট 2 এর বাংলা এক্সপ্লেনেশন। 5 বছরের ছোট মেয়ে বাড়ি তার বাবা ওয়াট ও মা পানিডার সাথে জুরাকানন্দ হাউসে থাকতো। ওয়াট কোনো কাজ করত না। পানিডা পেশায় হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ার, তাই সে তার কাজেই বেশি বিজি থাকতো। একদিন পানিডা জানতে পারে পাওয়ার প্ল্যান্টে প্রবলেম হয়েছে। এই কথা শুনে পানিডা তাড়াহুড়ো করে প্ল্যান্টে চলে যায়, যেখানে তারা প্ল্যান্টে একটা স্পেশাল মেশিনের ওপর রিসার্চ করছে। পানিডার অবজারভেশনে মেশিনটি ঠিক করে অন করার পরেই দেখা যায় মেশিনের উপরে ইলেকট্রিক শক ওয়েভের সাথে হঠাৎ একটা পোর্টাল তৈরি হয়েছে। সেটার মধ্য থেকে একটা জুতো এসে পড়তেই মেশিনটি নিচ থেকেই বন্ধ হয়ে যায়। রাতের বেলায় বাড়ি ফেরার পর পানিডার সাথে তার হাজব্যান্ড ওয়াটের বেশ ঝগড়া হয়, কারণ পানিডা তাদের মেয়ে বাড়ির কোনো খেয়ালে রাখতো না। যাই হোক, পানিডা তার ভুল বুঝতে পেরে পরের দিন তার পরিবারের সাথে ঘুরতে বেরিয়ে পড়ে, কিন্তু ওয়াটের সাথে পানিডার কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে পানিডা গাড়ি থেকে নেমে যায়। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ একটা ট্রাক এসে বাড়ির গাড়িকে ধাক্কা মারে এবং সেখানে ভারী ও তার বাবা ওয়াট দুজনে মারা যায়। পানিডার চোখের সামনে নিজের মেয়ে ও হাজবেন্ডকে অ্যাক্সিডেন্টে হারিয়ে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। আর এই দিনটি ছিল 24শে মার্চ 1991। অভিশপ্ত এই দিনটি পানিডাকে ভেতর থেকে এতটাই ভেঙে ফেলে যে সে একদিন সুইসাইড করার জন্য চেষ্টা করে। এ সময় সে লক্ষ্য করে হাইওয়ের বাইপাসের নিচে সেই পোর্টালটি তৈরি হয়েছে, যেটা সেই দিন সে প্লান্টের টেস্টের সময় দেখতে পেয়েছিল। পানিডা কিছু ভয় পেয়ে সেখান থেকে সরে যাওয়ার সময় হঠাৎই তার হিলের একটা পার্ট পোর্টালের মধ্যে পড়ে যায়, আর ওই হিলটি প্লান্টের ভেতরে চলে আসে, যেটা সে আগের দিন মেশিন ঠিক করার সময় পেয়েছিল। এর মানে পানিডা নিজের অজান্তেই একটা টাইম মেশিন তৈরি করেছিল। এরপর পানিডার মাথায় বুদ্ধি আসে যে সে এই টাইম মেশিনের সাহায্যে তার হাজব্যান্ড ওয়াট ও মেয়ে বাড়িকে ফিরিয়ে আনবে। এর জন্য সে পাওয়ার সাপ্লাইয়ের জন্য বিশাল একটা জেনারেটরের সাথে মেশিনটাকে তার বাড়িতে নিয়ে আসে। পানিডা বাড়ির আন্ডারগ্রাউন্ডে একটি ল্যাব তৈরি করে নেয় এবং চেষ্টা করতে থাকে মেয়েকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে কোনোভাবেই সফল হতে পারছিল না। তবে একদিন মেশিনের টেকনিক্যাল প্রবলেমের কারণে হঠাৎ একটা টাইম পোর্টাল তৈরি হয়। এরপর পানিডা মেশিনের ভেতরে একটা মেয়েকে টেলিপোর্ট হয়ে আসতে দেখে, আর সে অন্য কেউ ছিল না, বরং মিন ছিল, যে কিনা আসলে ভবিষ্যৎ থেকে এসেছে। কিন্তু পানিডা জানতো না মিনের সম্পর্কে। যাই হোক, পানিডা বাড়ির কথা ভুলে মিনকে নিজের মেয়ের মতো বড় করতে থাকে। সে তার সকল ইচ্ছা পূরণ করত। সেই দিন বাজারে পানিডা একটা নতুন ড্রেসের সাথে মুখোশ কিনে দেয়, যেটা বাড়ি মুখোশ পরা মেয়েটার মুখে দেখেছিল। এরপর নাথি যখন পানিডাকে মিনের সম্পর্কে জিজ্ঞাসা করে, পানিডা বলে সে তার দূর সম্পর্কের আত্মীয়ের মেয়ে। সে মিনের মধ্যে নিজের মেয়েকে দেখতে পায়, তাই মিন যেন নিজের মাকে ভুলে যায়। এজন্য পানিডা বাড়ির পুরনো সব ছবি লুকিয়ে ফেলে। সেই দিন রাতের বেলায় পানিডা আবারও টাইম মেশিনটি অন করে, যাতে সে ওয়াটকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু মেশিনটি অন করতেই এনার্জির কারণে টাইম পোর্টালের মাধ্যমে 2024 সালের বাড়ি টেলিপোর্ট হয়ে মিনের মতোই 1992 সালে চলে আসে। তবে অবাক করার ব্যাপার হলো, বাড়ি পানিডাকে দেখেই অবাক হয়ে মা বলে ডাকে। এদিকে 2024 সালের অফিসার ফা বাড়ির ফোন কল নিয়ে কিছুটা কনফিউজড হয়ে যায়, কারণ সে ফোনে একটা বাচ্চা মেয়ের হাসির শব্দ শুনতে পেয়েছিল। যাই হোক, সে তার টিমকে নিয়ে জুরাকানন্দ হাউসে এসে পৌঁছায়। আলমারির সামনে পড়ে থাকা বাড়ির মোবাইল ফোনটি তারা খুঁজে পায়। অপরদিকে পানিডা বাড়িকে দেখে বুঝতে পারে না এই মেয়েটা আবার কে। সে বাড়ির হাতে পিস্তল দেখে তাকে বন্দি করে ফেলে। এদিকে পুলিশ স্টাডি রুম থেকে বাড়ির মায়ের ছবি ও বাকি সবকিছুই খুঁজে পায়। সেগুলো স্টেশনে নিয়ে যায়।
এ সময় টেবিলের নিচে ফা একটা ড্রয়িং দেখে তা নিজের কাছে রেখে দেয়। পুলিশ নাথির কাছ থেকে বাড়ির বেসমেন্ট সম্পর্কে জানতে চায়, কিন্তু নাথি কিছু তো লুকাচ্ছিল। এরপর আমরা দেখি পানিডা বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসে। সে জানতে পারে বাড়ি তার মেয়ে মিনকে নিয়ে এই বাড়িতে থাকে, যেটা পানিডাকে বেশ অবাক করে দেয়, কারণ বাড়ি তো অনেক আগেই মারা গেছে। এদিকে ফা ও তার টিম বাড়ির কেসটি নিয়ে অনেকটাই গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়। বিশেষ করে বাড়ির হাজবেন্ড ইউডা চাই সবকিছুর পেছনে ছিল। সেই হাই র্যাঙ্কের একজন আর্মি অফিসার। ফা ইউডা চাইয়ের কাছ থেকে জানতে পারে যে মিন আসলে তার মেয়ে নয়। এটা শুনে ফায়ের কাছে ব্যাপারটা বেশ সন্দেহ হয়। সে জারুকানন্দ হাউসের 1992 সালের 25শে মের কেসের ফাইলের সাথে রক্তমাখা .83 একটা গান খুঁজে পায়। অর্থাৎ সেই দিন এই বাড়িতে ভয়ানক কিছু তো অবশ্যই ঘটেছিল। এদিকে বাড়ির বাইরে পালিয়ে যাওয়ার সময় মিনের গলার আওয়াজ শুনতে পায়। বাড়ির দরজার ধাক্কার শব্দ শুনে মিন দরজার সামনে চলে আসে। এ সময় বাড়ি মিনকে দেখে কিছু একটা করার আগেই নাথি পেছন থেকে তাকে ধরে ফেলে। অফিসার ফা জানতে পারে 1992 সালে জারুকানন্দ হাউসের কেসের দায়িত্বে ছিল অফিসার হিচাই, অর্থাৎ ফা এর বাবা। এদিকে নাথি পানিডার কথা মতো বাড়িকে বন্দি করে মেরে ফেলার জন্য নির্জন একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। বাড়ি তখন কোনোভাবে গাড়িকে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে আসে, কিন্তু নাথি পেছন থেকে বাড়ির মাথায় আঘাত করে আবারও অজ্ঞান করে দেয়। ফায়ের কাছে রক্তমাখা গানের লাইসেন্স ও ডিটেলস চলে আসে। সে জানতে পারে 2006 সালে এই পিস্তলটির রেজিস্ট্রেশন ইউডা চাইয়ের নামে করা হয়েছিল। নাথি যখন বাড়িকে অজ্ঞান করে বেসমেন্টে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বাড়ি এক টুকরো পাথর নিজের কাছে রেখে দেয়। এদিকে ফা তার বাবা হিচাইয়ের কাছ থেকে জানতে পারে যে নাথি একবার গাড়ি চুরির দায়ে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু পানিডা নাথিকে মুক্ত করে নিজের বাড়িতে কাজের লোক হিসেবে রেখে দেয়। সেই রাতে ওই বাড়িতে পোড়া বিকৃত এক অজ্ঞাত মহিলার বডি পাওয়া গিয়েছিল। মহিলাটা নাকি পরিবারটিকে মেরে ফেলার চেষ্টা করেছে। ফা অতীতের সব সূত্রের সাথে বর্তমানে সবকিছু মেলানোর চেষ্টা করে। এদিকে বাড়ি তার কাছে থাকা সেই পাথরের টুকরোটির মাধ্যমে কাঁচ ভেঙে ক্ষত বিক্ষত অবস্থায় বেরিয়ে আসে। ঠিক তখনই নাথি তার সামনে পড়ে যায়। নাথি তাকে বাধা দিতে গেলে বাড়ি একটা কাঁচের টুকরো নাথির চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। এ সময় বাড়ির মনে পড়ে যায় 2024 সালে নাথি চাচার চোখ নষ্ট হওয়ার কথা। এরপর সে রক্তমাখা .83 গানটি নিয়ে চলে যায় তার মেয়ে মিনকে রক্ষা করতে। মিন তখন বেডে ঘুমাচ্ছিল, আর কাকতালীয়ভাবে গড়িতে তখন বাজে রাত 3টে। বাড়ি পানিডাকে বোঝানোর চেষ্টা করে যে মিন তার মেয়ে নয়। মিনকে বাড়ির কাছে ফিরিয়ে দিতে বলে, কিন্তু পানিডা আবার তার মেয়েকে হারাতে চায় না। আর এই যে ধরে সে বাড়িকে গলা টিপে নিচে ফেলে দেয়। ইনোসেন্ট বাড়ি রক্তাক্ত অবস্থায় উপর থেকে নিচে পড়ে যায়। ঠিক তখনই সিলিংয়ের ঝাড়বাতিতে আগুন লেগে বাড়ির বডির ওপর পড়ে, আর ডেড বডিটা সেখানে পুড়তে থাকে। এদিকে মিন কিছুতেই জানতে পারে না তার মায়ের সাথে আসলে কি ঘটেছে। ফা কেসের ফাইলের সমস্ত এভিডেন্সে পাওয়া র্যান্ডম নাম্বারটি দেখে চমকে ওঠে, কারণ এই র্যান্ডম নাম্বারটি সেটিই ছিল যেটা প্রথম দিন ফা বাড়িকে লিখে দিয়েছিল। আর এর সাহায্যে রহস্যময় এই বাড়ির কেসের ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যায়। এ সময় ফা দানাই ও ইউডা চাই দুজনকে দেখে বেশ রেগে যায়, কেননা ইউডা চাই বাড়ির ওপর টর্চার না করলে হয়তো সে কখনোই এই বাড়িতে ফিরে আসতো না, আর এভাবে তার মৃত্যু হতো না। যেহেতু দানাইও একই প্রকারের লোক ছিল, তাই ফা দানাইকে সবার সামনে অপমান করে সেখান থেকে চলে যায়। সে পুলিশের জব ছেড়ে দেয়। এরপর আমরা দেখি 1992 সালের 25শে মের ঘটনাটি, যেখানে পুলিশ বাড়ির পোড়া বডির সাথে .83 গান এবং পড়ে থাকা ছোট্ট চিরকুটটি খুঁজে পায়। ওই চিরকুটে লেখা ছিল র্যান্ডম নাম্বারটি। এইদিকে ফা একটা সুস্থ সন্তানকে জন্ম দেয়। পরিচয়পত্রে সে তার সন্তানের পিতার কোনো নামই উল্লেখ করেনি। তার সাথে অফিসারটাই দেখা করতে আসে।
তাই তখন ফাকে জানায় জারুক আনন্দ হাউসে পাওয়া ডেড বডি, মিন ও বাড়ি এই তিনজনের ডিএনএ সেম, যেটা দেখে সে অনেকটা অবাক হয়েছে। ফা তখন তাইকে জানায় কেসটি সলভ করতে গিয়ে সে বুঝতে পেরেছিল যে বাড়ি, মিন এবং পোড়া মৃতদেহটি আসলে একজন ব্যক্তির, আর সে ছিল বাড়ি, যাকে পানিরা দত্তক নিয়েছিল এবং 5 বছর বয়সে তার সাথে ব্যাংককে নিয়ে গিয়েছে। যদিও তার আসল নাম ছিল মিন। ব্যাংককে যাওয়ার আগে পানিরা টাইম মেশিনটি নষ্ট করে দিয়েছিল যাতে মেশিনটা আর কেউ ব্যবহার করতে না পারে। আর মিন বড় গড়িটার সামনে যে প্রেতাত্মাকে দেখতে পায় সে আসলে ছিল তার মা বাড়ির অতৃপ্ত আত্মা। মিন বড় হয়ে গেলে তার চেহারা হুবহু দেখতে তার মায়ের মতোই হয়ে যায়, যেটা পানিরা মৃত্যুর আগেই বুঝতে পারে। 1992 সালের টাইম পোর্টালে আসা এই মেয়েটা আসলে সত্য বলেছে। তাই পানিরা বাড়িকে ওয়ার্ন করেছিল, ডোন্ট কাম হোম। পানিডার মৃত্যুর পর বাড়ি একজন জার্নালিস্ট হয়ে ওঠে এবং সে কর্নেল ইউডাচাইকে বিয়ে করে, যেখানে 2024 সালে বাড়ি একটা মেয়ে সন্তানকে জন্ম দেয় যার নাম রাখে মিন। রবিবারে বাড়ি ও তার হাজবেন্ডের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মেয়ে মিনকে নিয়ে জারুক আনন্দ হাউসে ফিরে আসে। আসলে এখানেই বাড়ি ভবিষ্যৎ থেকে তার অতীতে ফিরে যায়, আর এভাবেই শেষ হয়ে যায় এই হরর সিরিজের শেষ পর্বটি। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।